আমরা অনেকেই আছি যারা বাংলায় কোনো বাক্য বললে সেটা ইংলিশে কোন টেন্সের ফরম্যাটে যাবে সেটা চট করে বুঝে ফেলি এবং সঙ্গে সঙ্গে সেটা বলতেও পারি ইংলিশে। কিন্তু এমন অনেকেই আছেন যারা বুঝতে পারেন না যে বাংলার কোন বাক্যটা ইংলিশের কোন টেন্সের ফরম্যাটে যাবে। তো তাদের জন্য এই ভিডিওটা। এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে বাংলার কোন বাক্যটা ইংলিশের কোন টেন্সের ফরম্যাটে যাবে। আপনি যদি এটা না বোঝেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না যে ইংলিশে আমি এই বাক্যটাকে কিভাবে বলবো, কোন টেন্সের আন্ডারে বলবো। তো ভিডিওটি দেখুন, আমি খুব সহজভাবে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মা, তুমি কি রান্না করছো? হ্যাঁ রে, আমি তো রান্না করছি। আমি তো সেই 1 ঘন্টা ধরে রান্না করছি। এতক্ষণ ধরে যে রান্না করছো, কিছু কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, একটু আগেই খেয়েছি। আমি তো প্রতিদিন ওই টাইমেই খাই। এখানে আমি 6টি বাক্য বললাম। এই 6টি বাক্যের মধ্যেই কিন্তু আমি পুরো প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করে দিলাম। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশে একটুখানি কঠিন লাগছে শুনতে, কিন্তু ইংলিশে আপনাদের মনে রাখার একদমই দরকার নেই, সেই কারণেই আমি বাংলার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং বাংলায় এক্সাম্পলটা দিলাম। তো এই 4টে টেন্সই আমরা এর মধ্যে কমপ্লিট করে দিয়েছি। কি করে? প্রথমে যে বাক্যটি আমি বললাম, কি বাক্য বলেছিলাম? মা, তুমি কি এখন রান্না করছো? মানে বর্তমানে মা রান্না করছে কিনা, মানে রান্না করাটা এখনো কন্টিনিউ করছে কিনা সেটা জানতে চেয়েছে। তো বর্তমানে যখন আমরা কোনো কাজ করছি বা কারোর কাছে জানতে চাইছি যে সেই কাজটা এখন করছে কিনা, কন্টিনিউ করছে কিনা, সেক্ষেত্রে সেইটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কন্টিনিউ করছে কিনা। বর্তমানে যে কাজটা কন্টিনিউ করা হয় সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট মা আনসার দিয়েছে, হ্যাঁ আমি রান্না করছি। তো মাও কিন্তু বর্তমানে কাজটি কন্টিনিউ করছে, সেই হিসেবেই আনসার দিয়েছে। তো এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আমি বলেছি, মা কি বলছে, যে হ্যাঁ আমি তো সেই 1 ঘন্টা ধরে রান্না করছি। মানে মা রান্না করছে, এটাও কিন্তু কন্টিনিউয়াস, প্লাস একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে 1 ঘন্টা ধরে সে রান্না করছে। ওই যে আগে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউ করছে। মা বলছে আমি 1 ঘন্টা ধরে রান্না করছি, মানে কি কন্টিনিউ করছে। এখানে একটাই ডিফারেন্স, সেটা হলো মা একটা সময় নির্ধারণ করে দিয়েছে, আমি 1 ঘন্টা ধরে রান্না করছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এটাই পার্থক্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সময় একটা সময়ের উল্লেখ থাকে, মানে আমি 1 ঘন্টা ধরে রান্না করছি, 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, সে 2 দিন ধরে আমাদের বাড়িতে থাকছে। এই কোনো সময়ের উল্লেখ থাকলে এবং সময়ের উল্লেখ রেখে কোনো কাজ কন্টিনিউ করে যাওয়াকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকবার রিপিট করছি, সময়ের উল্লেখ রেখে কোনো কাজ যদি কন্টিনিউ করে যাওয়া হয়, সেটা যে কোনো সময় হতে পারে, 1 বছর ধরে চলছে হতে পারে, 2 বছর ধরে চলছে হতে পারে, 1 ঘন্টা ধরে চলছে হতে পারে, 5 মিনিট ধরে চলছে হতে পারে। এরকম সময়ের উল্লেখ রেখে যে কাজ কন্টিনিউ করে যাওয়া হয় সেই ধরনের বাক্যকে বলা হয় ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থার্ড সেন্টেন্সটা আমি কি বলেছি? মেয়ে জিজ্ঞাসা করছে যে তুমি যে এতক্ষণ ধরে রান্না করছো, কিছু কি খেয়েছো? কিছু কি খেয়েছো মানে কি? খেয়েছে মানে নিশ্চয়ই কিছুক্ষণ আগে খাওয়ার কথা বলেছে, অনেকক্ষণ, কালকে খাওয়ার কথা তো বলেনি, কিছুক্ষণ আগে খাওয়ার কথা বলেছে। তো যে কাজটা কিছুক্ষণ আগে বা সবেমাত্র শেষ হয়েছে, তারপরে যদি সেই কাজটা বলা হয় যে হ্যাঁ আমি একটু আগে খেয়েছি, আমি একটু আগে কাজটা কমপ্লিট করেছি, তো সেই ধরনের বাক্যকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে প্রেজেন্ট বর্তমানে, পারফেক্ট মানে একটু আগে শেষ হয়েছে, মানে বর্তমানে একটু আগে শেষ হয়েছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরুন পরের বাক্যে মা বলছে আমি একটু আগে খেয়েছি, মানে মার খাওয়া হয়ে গেছে কিন্তু জাস্ট খাওয়া হয়েছে একটু আগেই, সেটা 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা একটু আগে শেষ হয়েছে খাওয়াটা। তো এই ধরনের বাক্য যেটা সবেমাত্র শেষ হয়েছে বা একটু আগে শেষ হয়েছে, সেগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরের বাক্যতে দেখুন, মা বলছে আমি তো প্রতিদিন ওই টাইমেই খাই। মানে যে কাজটা আমরা প্রতিনিয়ত করি, প্রায় করি বা মাঝে মাঝে করি, সেই ধরনের বাক্যকে বলে ইংলিশে সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে মা রোজ খায়, ওই টাইমেই খায়। ছেলেটি রোজ দৌড়ায়, আমি রোজ পাখিদের খেতে দিই। রোজ কথাটা সবসময় উল্লেখ থাকবে এমনটা কিন্তু নয়। ধরুন আমি বলছি রাজু রবিবার করে এখানে আসে, মানে সপ্তাহে রবিবার রাজু এখানে আসে, মানে কি সেটা তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন করে হয়, মাঝে মাঝেই হয়। বা ধরুন যদি বলি
মাসে একদিন করে আমরা ঘুরতে যাই, মানে কি মাসে একদিন করে কাজটা হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। যে কাজটা আমরা অল্টারনেট ওয়েতে করতে থাকি, মানে মাঝে মাঝে, প্রায়, বা খুবই কম কিন্তু করতে থাকি, সেই কাজটা আমরা করি, প্রায়ই করি। তো যে কাজটা আমরা প্রায়ই করি সেই ধরনের বাক্যকে ইংলিশে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যারা বোঝেন খুবই ভালো কথা, কিন্তু যারা বোঝেন না তাদের জন্য আমি বলবো যে আগে বাংলায় নিজেকে বোঝান যে কোন ধরনের বাক্য বললে সেটাকে আমরা ইংলিশে কোন টেন্সের ফরম্যাটে ফেলবো। আগে তো বাংলার কোন বাক্যটা ইংলিশের কোন টেন্স হবে এটা যখন বুঝতে পারবেন, তবেই আপনি ইংলিশের সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু বলতে পারবেন। যেমন ধরুন, আমাকে আগে বুঝতে হবে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এগুলোকে আমাকে আগে বুঝতে হবে। এগুলো বুঝলে তবেই আমি ইংলিশে ওই টেন্সের কি স্ট্রাকচার আছে সেটা বুঝে সেই অনুযায়ী মেক সেন্টেন্স করতে পারবো, মানে ইংলিশে বাক্যটা লিখতে পারবো বা বলতে পারবো। সেই কারণেই আমার এই ভিডিওটা করা, যাতে বাংলার মাধ্যমে আগে আপনারা বুঝতে পারেন যে বাংলায় কোন ধরনের বাক্যকে ইংলিশে আমরা কোন টেন্সের আন্ডারে ফেলবো। তাতান, তুমি এখন কি করছো? মা, আমি এখন পড়ছি। আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই 30 মিনিট ধরে বাংলাটা পড়ছি। আমি তো রোজ এই টাইমেই পড়তে বসি, মা। আপনাদের টাস্ক হলো, এই যে আমি 6টা বাক্য বললাম, এর মধ্যে কোনটা কোন টেন্স সেটা বাংলায়, জাস্ট বাংলায় বাক্যটা লিখে এটা এই টেন্স সেটা আমাকে লিখে কমেন্ট করে জানান। তাহলে আমি বুঝতে পারবো আপনারা সঠিকভাবে বুঝেছেন কিনা, বা আমি আপনাদের সঠিকভাবে খুব সহজভাবে এটা বোঝাতে পেরেছি কিনা। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।